হ্যালো এভরিওয়ান, পলিটি ইন শর্টসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমরা হয়তো দেখেছো যে নরেন্দ্র মোদী আমাদের দেশে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছে, ঠিক আছে। এবং এটা ভারতবর্ষে একটা রেকর্ডের মতো হলো যে 1962 সালের পর, মানে 62 বছর পর ভারতবর্ষের ইতিহাসে একজনই প্রধানমন্ত্রী পরপর 3জন শপথ বাক্য নিয়েছে। জওহরলাল নেহরুর পর এরকম ঘটনা আর ঘটেনি। এরকম আরও একটা ঘটনা ঘটেছে যে 10 বছর পর ভারতে আবার জোট সরকার এসছে। তো এটা নিয়ে আমি আলাদা ভিডিও করব। আজকে আমাদের টপিক যেটা, যে আমরা দেখেছি নরেন্দ্র মোদী এবং তার 71 জন প্রধানমন্ত্রী, মানে 72 জন টোটাল, নরেন্দ্র মোদীকে নিয়ে 72 জন মন্ত্রী শপথ নিয়েছে। তার মধ্যে আমরা জানি মন্ত্রীর মধ্যে প্রথমে ক্যাবিনেট মন্ত্রী রয়েছে 30 জন, 5 জন হয়েছে রাজ্যমন্ত্রী স্বতন্ত্র প্রভার এবং 36 জন আছে হচ্ছে উপমন্ত্রী। তা আমাদের উপমন্ত্রীও মনে রাখার দরকার নেই, আর আমাদের কি 5 জন রাজ্যমন্ত্রীও স্বতন্ত্র প্রভার মনে রাখার কোনো দরকার নাই। আমাদের মেন কোশ্চেন আসবে ক্যাবিনেট মিনিস্টার থেকে, ঠিক আছে, যেখানে 30 জন টোটাল ক্যাবিনেট মিনিস্টার রয়েছে। কতজন? 30 জন। আর 5 জন কি? 5 জন রাজ্যমন্ত্রী, সংখ্যাটা মনে রাখবা, 30 জন, 5 জন হচ্ছে রাজ্যমন্ত্রী স্বতন্ত্র প্রভার, আর 36 জন হচ্ছে কি উপমন্ত্রী। তাহলে চলো পলিটি ইন শর্টসে আমরা 5 থেকে 7 মিনিটের মধ্যে সম্পূর্ণ মন্ত্রিমণ্ডলকে আমরা মাথায় ডাউনলোড করার চেষ্টা করব, ঠিক আছে। সবার আগে আমরা হচ্ছে প্রধানমন্ত্রী, আমরা কি জানি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, ঠিক আছে। কিন্তু প্রধানমন্ত্রীর সাথে তার কাছে দুটো ক্ষমতা রয়েছে, একটা হচ্ছে পরমাণু ঊর্জা মন্ত্রণালয় এবং স্পেস অন্তরিক্ষ মন্ত্রী, ঠিক আছে। তাহলে প্রধানমন্ত্রীর সাথে কারা কারা, কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর আর কি দায়িত্ব রয়েছে? পরমাণু ঊর্জা মন্ত্রী আর স্পেস মিনিস্ট্রি, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের ডিফেন্স মিনিস্টার, রক্ষামন্ত্রী, কোনো চেঞ্জ নাই, রাজনাথ সিং, ঠিক আছে। তারপর গৃহমন্ত্রী, হোম মিনিস্টার, কোনো চেঞ্জ নাই, অমিত শাহ, ঠিক আছে। গৃহমন্ত্রীর সঙ্গে তার কাছে আরও একটা ক্ষমতা নতুন আছে, সেটা হলো, এর আগেও ছিল, সহকারিতা মন্ত্রী। তারপর হচ্ছে সড়ক মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী আগের মতনই আছে, কোনো চেঞ্জ হয়নি সড়ক পরিবহন মন্ত্রীতে, সে হচ্ছে নীতিন জয়রাম গডকরি, ঠিক আছে। তারপর স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীতে চেঞ্জ এসেছে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী ছিল মনসুখ মান্ডাভিয়া, এখন স্বাস্থ্যমন্ত্রী কে হয়েছে? জেপি নাড্ডা, জগৎ প্রকাশ নাড্ডা, যে আগে বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ ছিল, তাকে কি করেছে? স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাথে তার কাছে আরও একটা দায়িত্ব আছে, সেটা হচ্ছে রসায়ন এবং উর্বরক মন্ত্রী, কেমিক্যাল ফার্টিলাইজার মিনিস্ট্রি। কৃষিমন্ত্রী, কৃষিমন্ত্রী তো খুব চেঞ্জ এসছে একটা। কৃষিমন্ত্রী আগে কে ছিল? নরেন্দ্র সিং তোমার ছিল। এখন কৃষিমন্ত্রী হয়েছে এখন কৃষিমন্ত্রী হয়েছে শিবরাজ সিং চৌহান। এখান থেকে একটা কোশ্চেন তোমাকে মাথায় রাখতে হবে, এইবারের যে মন্ত্রিমণ্ডল আছে সেখানে 3 জন প্রাক্তন মুখ্যমন্ত্রী রয়েছে রাজ্যের, সেরকম তার মধ্যে একটা কি কৃষিমন্ত্রী। এবার কৃষিমন্ত্রী আমাদের কে হয়েছে? শিবরাজ সিং চৌহান, যে মধ্যপ্রদেশের কি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিল। এর আগের বারই, মানে এবার মধ্যপ্রদেশে যে নতুন মুখ্যমন্ত্রী হয়েছে, তার আগের মুখ্যমন্ত্রী কে ছিল? শিবরাজ সিং চৌহান, যাকে এবার কৃষিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। সঙ্গে কৃষিমন্ত্রীর সঙ্গে যেখানে কৃষি থাকবে সেখানে গ্রামীণ বিকাশও মন্ত্রী থাকবে। কৃষিমন্ত্রী ও গ্রামীণ বিকাশ মন্ত্রী কার দায়িত্বে রয়েছে? শিবরাজ সিং চৌহান। তারপর ফিনান্স মিনিস্টার বা অর্থমন্ত্রী, কোনো চেঞ্জেস নাই, নির্মলা সীতারামন, ঠিক আছে। তারপর হচ্ছে বিদেশ মন্ত্রী, কোনো চেঞ্জেস নাই, এস জয়শঙ্কর আছে বিদেশ মন্ত্রী। তারপর হচ্ছে টেক্সটাইল মিনিস্টার, এখানে চেঞ্জেস এসছে। টেক্সটাইল মিনিস্টার বর্তমানে হয়েছে গিরিরাজ সিং, টেক্সটাইল মিনিস্টার বর্তমানে কে হয়েছে? গিরিরাজ সিং। তারপর হচ্ছে জনজাতীয় মন্ত্রী, এখানেও চেঞ্জেস এসছে। জনজাতীয় মন্ত্রীতে প্রথমে ছিল অর্জুন মুন্ডা, এবার সে জিততে পারেনি, তো জনজাতীয় মন্ত্রী থেকে এসছে জুয়েল ওরাম, খুব গুরুত্বপূর্ণ নাম, ঝাড়খণ্ড থেকে এসছে। জনজাতীয় মন্ত্রী থেকে এসছে জুয়েল ওরাম, আবারও বলছি জনজাতীয় মন্ত্রী কে এসছে? জুয়েল ওরাম। তারপর আমরা দেখছি শিক্ষামন্ত্রী, এডুকেশন মিনিস্ট্রিতে কোনো চেঞ্জেস আসেনি, কার কাছে আছে? ধর্মেন্দ্র প্রধানের কাছে আছে। বারবার কোশ্চেন জিজ্ঞেস করে বেশিরভাগ কি? শিক্ষামন্ত্রী। তারপর হচ্ছে বাণিজ্য ও উদ্যোগ মন্ত্রী, কমার্স মিনিস্টার, ট্রেড এবং কমার্স মিনিস্টার, কোনো চেঞ্জেস নাই, পীয়ূষ গোয়েলের কাছেই আছে। তারপর হচ্ছে এখানে চেঞ্জেস এসছে ভারী উদ্যোগ এবং ইস্পাত মন্ত্রী, হেভি ইন্ডাস্ট্রি এবং স্টিল মিনিস্ট্রি, এটা কার কাছে এসছে? এইচ ডি কুমারস্বামী, ঠিক আছে।
তাহলে আমি কি বললাম, ভারী উদ্যোগ, যেখানে সব এগুলো নোট করে নিয়ে আগামী পরীক্ষাতে এগুলো কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে। ভারী উদ্যোগ মানে হেভি ইন্ডাস্ট্রি, আর ওর সঙ্গে কি আছে, ইস্পাত মন্ত্রী কে আছে, এইচ.ডি. কুমারস্বামী। তারপর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এমএসএমই, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ মিনিস্ট্রি কার কাছে আছে, জিতন রাম মাঝি। বিহার থেকে হাম সেকুলার পার্টি থেকে বিলং করে কে, এনডিএর জোটের মধ্যে আছে জিতন রাম মাঝি। একজনই সাংসদ হয়েছিল জিতন রাম মাঝি, তাকে কোন মন্ত্রী দেওয়া হয়েছে, এমএসএমই, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। তারপর হচ্ছে পঞ্চায়েত মন্ত্রী। এখানে শুধু পঞ্চায়েত মন্ত্রী নাই, পঞ্চায়েত আছে প্লাস মৎস্য পালন আছে প্লাস পশুপালন আছে প্লাস ডেয়ারি আছে। ঠিক আছে, তাহলে আমি কি কি বললাম, পঞ্চায়েত মন্ত্রী, ডেয়ারি মন্ত্রী, পশুপালন মন্ত্রী, মৎস্য পালন মন্ত্রী কে হয়েছে, এখানে হয়েছে রাজীব রঞ্জন সিং উর্ফ লল্লন সিং। ঠিক আছে, আবার চর্চায় ছিল খুব, এর নাম হচ্ছে কি রাজীব রঞ্জন সিং, একে আরেক নামে কি বলা হয়, লল্লন সিংও বলা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে বন্দর ও জলমার্গ মন্ত্রী, মানে বন্দরে হবে হচ্ছে জাহাজ রানীর মন্ত্রী, জাহাজ নির্মাণের কেন্দ্রে। এখানে কে, এখানে আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নাম আছে। তাহলে বন্দর ও জলমার্গ মন্ত্রী, এও আগে এই পদেই ছিল। ঠিক আছে, বন্দর ও জলমার্গ মন্ত্রী আর বা জাহাজ রানী মন্ত্রী কে আছে, সর্বানন্দ সোনোয়াল। এবার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এটাকে স্টার মেরে লিখে রাখো, নাগরিক ও উড্ডয়ন মন্ত্রী। কি বলছি আমি, নাগরিক ও উড্ডয়ন মন্ত্রী, একে ইংলিশে বলে সিভিল এভিয়েশন মিনিস্টার। এখানে কে আছে, এখানে আছে কিঞ্জারাপ্পু রামমোহন নাইডু। খুব গুরুত্বপূর্ণ, এতক্ষণ যতগুলো পড়ালাম তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কে, কিঞ্জারাপ্পু রামমোহন নাইডু। কোন পার্টি থেকে বিলং করে, টিডিপি, তেলেগু দেশম পার্টি থেকে বিলং করে, অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর সাথে সেই পার্টিটা সেখান থেকে বিলং করে। এ কেন গুরুত্বপূর্ণ, এ হচ্ছে সব থেকে কম বয়সী, এবছরে যে মোদির যে ক্যাবিনেট মিনিস্ট্রি হয়েছে সব থেকে কম বয়সী মন্ত্রী কে হয়েছে, কিঞ্জারাপ্পু রামমোহন নাইডু। এর থেকে আরও একটা ফ্যাক্ট বেরিয়েছে যেটা তোমরা নোট করে নিও, কিঞ্জারাপ্পু রামমোহন নাইডুর যে ফাদার মানে যে বাবা ছিলেন তার নাম হচ্ছে কিঞ্জারাপ্পু ইয়েরেন নাইডু। ও হচ্ছে 1996 সালের ক্যাবিনেট মিনিস্টারের সব থেকে কম বয়সী মন্ত্রী ছিল। তার মানে বাবাও সব থেকে কম বয়সী মন্ত্রী ছিল 1996 সালে। কি নাম ছিল বাবার, কিঞ্জারাপ্পু ইয়েরেন নাইডু। ঠিক আছে, টিডিপি থেকে বিলং করতো, তেলেগু দেশম পার্টি থেকে। তারই সন্তানকে কিঞ্জারাপ্পু রামমোহন নাইডু, সে হচ্ছে নাগরিক উড্ডয়ন মন্ত্রী, সিভিল এভিয়েশন মিনিস্টার, সব থেকে কম বয়সী মন্ত্রী হয়েছে ক্যাবিনেট। এবার হচ্ছে কি সামাজিক ন্যায় মন্ত্রী, সোশ্যাল জাস্টিস মিনিস্টার, এটা কে হয়েছে, বীরেন্দ্র কুমার হয়েছে। ঠিক আছে, এর দূর অবধি। তারপর আমরা দেখছি এখানে কি রেলমন্ত্রী, রেলমন্ত্রী আর কেউ না, কোনো চেঞ্জেস আসেনি রেলমন্ত্রীতে, অশ্বিনী বৈষ্ণব কি রেলমন্ত্রী। রেলমন্ত্রীর সাথে তার কাছে আর কি কি আছে, ইনফরমেশন আর ব্রডকাস্টিং মিনিস্টার মানে সূচনা ও প্রসারণ মন্ত্রী। তাহলে রেলমন্ত্রীর সাথে সাথে আর কি কি আছে, সূচনা ও প্রসারণ মন্ত্রী কে, অশ্বিনী বৈষ্ণব। ঠিক আছে, তারপর হচ্ছে সঞ্চার মন্ত্রী মানে কমিউনিকেশন মিনিস্টার, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কাছে আগে নাগরিক ও উড্ডয়ন মন্ত্রী ছিল, যেটা কাকে দিয়ে দেওয়া হয়েছে, কিঞ্জারাপ্পু রামমোহন নাইডুকে দিয়ে দেওয়া হয়েছে। আর সঞ্চার মন্ত্রী মানে কমিউনিকেশন মিনিস্টার, এবং তার সাথে আর একটা আছে পূর্বোত্তর মানে নর্থ ইস্টের বিকাশের জন্য যে মন্ত্রী, সে হচ্ছে কে, সঞ্চার মন্ত্রীর সাথে পূর্বোত্তর বিকাশ মন্ত্রী কে আছে, সঞ্চার ও পূর্বোত্তর বিকাশ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ঠিক আছে, তারপর হচ্ছে কে আছে, পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী। সম্পূর্ণ লেখা নাই, তোমরা লিখে নিও, যেখানে পরিবেশ থাকবে সেখানেই বন থাকবে, সেখানেই কি থাকবে, জলবায়ু থাকবে, কোনো চেঞ্জেস নাই। এর আগেও ভূপেন্দ্র যাদব ছিল, এবারও কি আছে, ভূপেন্দ্র যাদব আছে। এটা স্টার দিয়ে মনে রাখবা। যদি তোমাকে জিজ্ঞেস করে পরিবেশ মন্ত্রী কে আছে, ভূপেন্দ্র যাদব, বন মন্ত্রী কে আছে, ভূপেন্দ্র যাদব, জলবায়ু মন্ত্রী কে আছে, ভূপেন্দ্র যাদব। ঠিক আছে, তারপরে হচ্ছে মহিলা মন্ত্রী, মহিলা ও বাল বিকাশ মন্ত্রী। এখানে চেঞ্জেস এসছে, এই পদে আগে স্মৃতি ইরানি ছিল, কিন্তু স্মৃতি ইরানি এবার জিততে পারেনি, তো মহিলা ও বাল বিকাশ মন্ত্রী কাকে দেওয়া হয়েছে, অন্নপূর্ণা দেবীকে দেওয়া হয়েছে, মহিলা। তারপর হচ্ছে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী খুব গুরুত্বপূর্ণ, এটা কাকে দেওয়া হয়েছে, এটা হচ্ছে গজেন্দ্র সিং শেখাওয়াতকে দেওয়া হয়েছে। কালচারাল অ্যান্ড মানে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী কাকে দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে হচ্ছে গজেন্দ্র সিং শেখাওয়াতকে। ঠিক আছে, তারপর হচ্ছে পেট্রোলিয়াম মন্ত্রী, পেট্রোলিয়াম মন্ত্রী হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা পেট্রোলিয়াম মন্ত্রী, পেট্রোলিয়াম মন্ত্রী দেওয়া হয়েছে হরদীপ সিং
পুরীকে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে শ্রম, রোজগার ও খেলমন্ত্রী, এটা খুব গুরুত্বপূর্ণ, স্পোর্টস মিনিস্টার, লেবার মিনিস্টার। শ্রম, রোজগার ও খেলমন্ত্রী কাকে করা হয়েছে? মনসুখ মান্ডাভিয়াকে। আগে কি ছিল? স্বাস্থ্যমন্ত্রী ছিল, এখন জগৎ প্রকাশ নাড্ডাকে করে দেওয়া হয়েছে শ্রম, রোজগার ও কি খেলমন্ত্রী, মনসুখ মান্ডাভিয়া। তারপর হচ্ছে কি সংসদীয় মন্ত্রী, ঠিক আছে, সংসদীয় মন্ত্রী কিরিন রিজিজুকে করা হয়েছে। সংসদীয় মন্ত্রী কাকে করা হয়েছে? কিরিন রিজিজুকে করা হয়েছে। কয়লা মন্ত্রী কাকে করা হয়েছে? কয়লা ও খান মন্ত্রী, খানের মন্ত্রী এখানে করা হয়েছে জি কিষান রেড্ডিকে। কয়লা মন্ত্রী করা হয়েছে জি কিষান রেড্ডিকে। খাদ্য প্রসংস্করণ মন্ত্রী, ফুড প্রসেসিং মিনিস্টার, খুব চর্চায় আছে, কাকে দেওয়া হয়েছে? চিরাগ পাসওয়ানকে, এলজিপি, লোক জনশক্তি পার্টির যে এখন বর্তমানে লিডার আছে সে রামবিলাস পাসওয়ানের ছেলে, ঠিক আছে। খাদ্য প্রসংস্করণ মন্ত্রী এটা কে হবে? এটা হবে হচ্ছে ফুড প্রসেসিং মিনিস্টার চিরাগ পাসওয়ান। আর একটা এখানে ছুটে গেছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে জলশক্তি মন্ত্রী। জলশক্তি মন্ত্রীতে আগে কে ছিল? গজেন্দ্র সিং শেখাওয়াত ছিল, যাকে এবার সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী দেওয়া হয়েছে। তো বর্তমানে যে জলশক্তি মন্ত্রী আছে সে হচ্ছে CR পাটিল হয়েছে, ঠিক আছে। তো কি বললাম আমি? জলশক্তি মন্ত্রীকে তোমার লিখে নিও, জলশক্তি মন্ত্রী কে হয়েছে? জলশক্তি মন্ত্রী হয়েছে CR পাটিল। আর একটা ছুটছে এখানে মনে হয় আবাস মন্ত্রী, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা ছুটে গেছে বিদেশ মন্ত্রীর পর। আবাস মন্ত্রী মানে আবাস ও শহরি বিকাশ, মানে রুরাল ডেভেলপমেন্ট, এটা দেওয়া হয়েছে কাকে? মনোহর লাল খাট্টারকে। আমি বললাম না যে 3জন মুখ্যমন্ত্রী রয়েছে, একজন মুখ্যমন্ত্রীকে মনোহর লাল খাট্টার, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী, ঠিক আছে। আবাস আর কি শহরি বিকাশ মন্ত্রী আমি কি বললাম? মনোহর লাল খাট্টার। আর একটা কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর এদিকে আমি কি বললাম? বন্দর ও জলমার্গ মন্ত্রী যেটা সর্বানন্দ সোনোয়াল, এই আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তো পলিটি ইন শর্টসে এতটুকুটাই। যদি বলে কয়জন ক্যাবিনেট মন্ত্রী রয়েছে? টোটাল 30 জন। 5 জন রাজ্যমন্ত্রী স্বতন্ত্র প্রভার আর 36 জন হচ্ছে উপমন্ত্রী। তো 30 জনের নাম বলে দিলাম। থ্যাংক ইউ, আজকের মতো এতটুকুটাই। লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।